শ্রোতাবরত আপনি শুনলেন যে সারা পৃথিবীতে মুসলিম উম্মার বিরুদ্ধে এক প্রকারের ষড়যন্ত্র চলছে সারা পৃথিবীতে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার আযাব, আমরা তা বুঝতে পারছি না। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন আমা হুম বিযারিনা শাইআন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ব্যতীত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সারা পৃথিবীতে মুসলিমরা যে আক্রান্ত করছে এতে আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ নির্দেশ আছে এবং তার কারণ সমূহ আমি ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী মুহূর্তগুলিতে চিহ্নিত করব। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার ক্লান্ত পরিশ্রান্ত। আমরা এমনিতে পশ্চিমবাংলায় রাত্রি 10টার পরে সভা পরিচালনা করে আসছে, যতই বড় সভা হোক স্ট্রিক্টলি আমরা নিয়মই তৈরি করে দিয়েছি, যতই বড় সভা হোক রাত্রি 10টায় শেষ হতে হবে। বিভিন্ন মানবীয় কারণকে সামনে রেখে এত রাত্রিব্যাপী সভা সমিতি করা আমার নিকটে একটু আপত্তিকর, আমি তখন শরীয়ত বুঝেছি। তবুও যেহেতু উপস্থিত হয়েছি, আজকে আমার এবং আমাদের নীতি লঙ্ঘন করে কোরআন এবং সুন্নাহ দিতে বুঝেছি, তাকে আজকে আমি বক্তব্য রাখছি। এটা হয়তো এর জন্য হয়তো আমাকে বাসায় ফিরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। আমি যে আয়াতটি পড়েছি সূরা আনআমে, তার প্রথমে অর্থটি শুনুন। আল্লাহ তাআলা বলেন তিনি সক্ষম, কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন হুয়াল কাদিরু, তিনি সক্ষম, আলা আইয়াবাত আলাইকুম আযাবা, যে তোমাদের উপরে তিনি শাস্তি পাঠাবেন, মিন ফাওকিকুম ঊর্ধ্বাকাশ থেকে, ওয়া মিন তাহতি আরজুলিকুম নিম্নদেশ থেকে। আশা করি দুটি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আকাশ থেকে যে সমস্ত বালা এবং মুসিবতগুলো আসে আর তলদেশ থেকে যে ভূমিকম্প এবং বিভিন্ন প্রকার আযাব আছে, এর সম্পর্কে অবশ্যই আপনাদের সামনে বিশদ ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তৃতীয় নম্বর যে বিষয়টি বলেছেন, সে বিষয়টিকে আমরা কিন্তু আযাব মনে করি না। আল্লাহ তাআলা নিজে বলছেন আও ইয়ালবিসাকুম শিয়া, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা দ্বন্দ্ব সৃষ্টি করে দিবেন, আপসে বিভেদ সৃষ্টি করে দিবেন। ইতিপূর্বে আমির মুহতারাম আপনাদেরকে হাদিসের অংশ বিশেষ শুনিয়েছেন, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, নিশ্চয় ঐক্যবদ্ধ জীবন হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে রহমত এবং করুণার বহিঃপ্রকাশ, ওয়াল ফুরকাতু আযাব, আর যখনই বিভেদ সৃষ্টি হবে, যখনই তোমাদের মধ্যে আপসের দ্বন্দ্ব শুরু হবে, তখন জানবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। এই বিষয়কে নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে দ্বন্দ্বে ফেলে দেবেন, দ্বন্দ্বে লিপ্ত করবেন। আচ্ছা বলুন, কোন স্থানে দ্বন্দ্ব নেই আমাদের? মসজিদের জামাতে, মাদ্রাসার কমিটিতে, আহলে হাদিস আদর্শের দাবিদার ব্যক্তিদের মধ্যে, আহলে হাদিস সংগঠনে যুক্ত ব্যক্তিদের মধ্যে, পরিবারের মধ্যে, বাপ বেটার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, প্রতিটি স্তরে, রাজনৈতিক স্তরে, দেশীয় স্তরে দ্বন্দ্ব ছাড়া আপনি কিছু পাবেন না। এটা যে আল্লাহর আযাব আমরা তো বুঝতে চাই না। আল্লাহ তাআলা নিজে বলছেন চার ভাবে আমি আযাব পাঠাই, চার ভাবে গুনে রাখেন। এক হচ্ছে ঊর্ধ্বাকাশ থেকে, এক নিচে থেকে, আর আপসের দ্বন্দ্ব লাগিয়ে, আর চতুর্থ আযাব হচ্ছে এক অপরে খুনোখুনি করে। পৃথিবীতে খুনোখুনি হচ্ছে না? হচ্ছে না? ব্যাপক হারে হচ্ছে, এক অপরকে খুন করছে। অথচ খুন প্রত্যেকটা দেশের আইনের সব থেকে বড় অপরাধ, কোন মানুষকে খুন করা, অথচ খুনোখুনি চলতেই আছে। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আপসে খুনোখুনি করাবো, এটা আল্লাহ তাআলার আযাব। আল্লাহ তাআলা তারপরে বলছেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আমি আমার বিধান সমূহ, আমার দলিল সমূহ কিভাবে আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা
এই বিষয়টা বোধগম্য করতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এই দ্বন্দ্বের আযাব, বাকি আযাবগুলো নিয়ে বেশি আমি আলোচনা করব না। এই দ্বন্দ্বের আযাব কখন আসে? আল্লাহ তাআলা সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন, পরবর্তী মানুষেরা, পরবর্তী লোকেরা যদি পূর্ববর্তী সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়, সাহাবায়ে কেরামের অনুরূপ ঈমান নিয়ে আসে, তাহলে তারা হিদায়াত প্রাপ্তের মধ্যে গণ্য হবে। ওয়া ইন তাওয়াল্লাউ, তার উল্টোটা যদি হয়, ফাইন্নাহুম ফি শিকাক, তাহলে তাদের আপসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের বিভিন্ন বিষয়ে ইখতিলাফ এবং মতপার্থক্য হয়েছে, এরপরেও তারা, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হন, এরপরেও তারা ঐক্যবদ্ধ জীবনযাপন করেছেন। তার মূল ভিত্তি ছিল কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে আত্মসমর্পণ। আমাদের মধ্যে মতপার্থক্য হতে পারে, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে কোন ব্যক্তি যদি তার সামনে আত্মসমর্পণ না করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের শপথ, যতক্ষণ পর্যন্ত তাদের আপসের বিবাদ বিসম্বাদ মেটানোর জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে এবং তুমি যে বিচার দেবে কিতাবুল্লাহ এবং সুন্নাত, তোমার সুন্নাত অনুযায়ী তার সামনে সারেন্ডার না হবে, তারা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের সামনে আমরা আজকে আত্মসমর্পণ করছি না। এই সংগঠনের আজকের সবার মূল থিম হচ্ছে আউদাতুন বিল উম্মাহ ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, উম্মতকে কিতাব ও সুন্নাতের দিকে টেনে নিয়ে আসা, কোন মানুষের মতবাদের দিকে নয়, কোন মানুষের ফয়সালার দিকে নয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। মুসিবত কখন আসে? মুসিবত যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে আসে না। এই কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ তাআলা সূরা হাদীদে বলছেন, মা আসাবাকুম মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসীর লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ পাক রব্বুল পরিষ্কার ভাষায় বলছেন, তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে বিপদগুলি আসে, সেই বিপদগুলি আসার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করি, তোমাদের দৃষ্টি লিপিবদ্ধ করি, তারপরে পৃথিবীতে আসে, তারপরে পৃথিবীতে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তাহীনতা এবং যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন করছেন, এর পিছনে প্রথম কারণ হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানের সাথে শিরক যদি না মেশাই, শিরক মিশ্রিত না করি, তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে নিরাপত্তা দান করবেন, আর তবে আমাদেরকে ভেজাল মুক্ত করে রাখবেন। বলা বাহুল্য, যেহেতু আপনারা বিশদ ব্যাখ্যা সম্বলিত শিরকের বিস্তারিত ব্যাখ্যা আপনি শুনেছেন, বিশেষ করে বাংলাদেশের মতন দেশে এবং পশ্চিমবাংলার ব্যতিক্রম নয়, মানুষ আল্লাহ বাদ দিয়ে মরা মানুষের কাছে নিজের কামনা বাসনা কামনা করছে। বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর মনটা হোক স্থির, বাবা মানিক পীর। ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, আর পেট ভরিয়ে খাইয়ে দিব 100 ফকির, বাবা মানিক পীর। এই ধরনের ভাষা কত রকম ভাবে যে প্রয়োগ করছে, ব্যবহার করছে, তার তো হিসাব কিতাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে আমরা প্রতিনিয়ত 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলি, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট। ডাইরেক্ট এর জন্যই বলছি যে আমরা আহলে হাদিসগণ
কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইমাম ও মামুম, ইমাম এবং মুক্তাদিদের জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক বলে বিশ্বাস করি। তার জন্য আমরা ডাইরেক্ট, আর যারা বলে কিরাতুল ইমামে কিরাতুল লিমান খালফা, ইমামের কিরাত পিছনের লোকেদের কিরাত, তারা চুপ থাকেন। তো ওরা বলে যে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমাম যা বলছে তা আমার কথা। তো এরপর মানে পরোক্ষভাবে সেও ইমামের কথাটাকে মেনে নিচ্ছে, সেই জন্য বলছি ইনডাইরেক্ট। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমরা সকলেই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই উপাসনা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। একথা বলার পরেও কোন মানুষ যদি নিজের বিপদ আপদ কিংবা লাভ লোকসানের কথা আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে জানায়, এর চাইতে বড় শিরক পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এই শিরকে লিপ্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের দমে, নিজের রহমতে জীবিত রেখেছেন, এটাই সবচাইতে বড় প্রাপ্তি। না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সমূলে ধ্বংস করতে পূর্বের জাতির মতো, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন সাআলতু রাব্বি সালাতান, আমি আল্লাহর কাছে তিনটি প্রার্থনা করলাম, ফাআতানি ইসনাতাইন, আল্লাহ তাআলা দুটি আমাকে দান করলেন, ওয়া মানাআনি ওয়াহিদাতান, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ আমার উম্মতকে সাময়িকভাবে মানে খাদ্যভাবে, অর্থাৎ কি বলে বাংলা ভাষায়, দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করিও না। আল্লাহ বললেন ঠিক আছে, পৃথিবীর এক প্রান্তে দুর্ভিক্ষ হলে অন্য প্রান্তে খাবার সৃষ্টি হবে, আর সারা পৃথিবীর মান বদল দেতে हैं, खुद बदलते नहीं कुरान को बदल देते हैं। নিজে আমাদের নীতি এবং আদর্শ হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলের ভিত্তিতে নিজের জীবন গড়ব না। আমরা যেভাবে চলছি তার জবাবের ফতোয়া কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে নিতে চাই। কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে আমরা যেভাবে চলছি, মৌলবীদেরকে টাকা দিয়ে, মৌলবীদেরকে ঘুষ দিয়ে কিংবা মৌলবীদেরকে গোলাম বানিয়ে আমরা যা চলছি, এটার জায়েজ ফতোয়া খোঁজা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। खुद बदलते नहीं कुरान को बदल देते हैं, हक को ना हक कर दिया जब आता है 150, दिल में खौफ महशर का पता है नहीं। বড় দুঃখের বিষয়, সাহাবায়ে কেরাম যারা আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীর নেতৃত্বে ছিলেন, তাবিল করতে শুরু করে দিলেন। তাবিল করতে শুরু করে দিলেন যে আল্লাহ রাসূলের কথার অর্থ ছিল যে যুদ্ধে যদি হার হয়, যুদ্ধে যদি হার হয় সে অবস্থায় আসবে না, কিন্তু যুদ্ধে যদি জিত হয় তাহলে ছেড়ে চলে আসবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরবর্তী নির্দেশ ব্যতীত কোনো মতেই স্থান ছাড়বে না। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী দায়িত্ব পালন করতে গিয়ে সাথীদেরকে অনেক বুঝালেন, তারা তাবিল করে ছেড়ে চলে আসলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী বললেন আমি যেতে পারবো না, আমি আল্লাহ রাসূলের আমির, আমি আমার আমিরের খেলাফ আমি কাজ করতে পারবো না, অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ছিলেন কাফেরদের সিপাহসালার সেনাপতি, তিনি পিছন দিক থেকে হামলা করে দিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী সহ অবশিষ্ট জনকে খুন করে হামলা চালিয়ে দিলেন। 70 জন শহীদ হলেন। আল্লাহ রাসূল ভয়ানকভাবে আহত হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কাইফা ইয়াফলাহু কওমুন সাজ্জু নবিয়াহুম, কি করে এমন জনগোষ্ঠী সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আহত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে আয়াত অবতীর্ণ করেছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে কিছু নেই। অপরাধ করেছে তার শাস্তি এটা। আপনি বলুন যে নেতার অনুগত না হওয়ার কারণে, নেতার উপস্থিতিতে তিনি এমন নেতা নন যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এমন নেতার উপস্থিতিতে তার অনুগামীরা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করার কারণে তৎকাল যদি শাস্তি নেমে আসে, তো আজকে আমরা আমাদের যে সমস্ত স্তরের নেতা আছে তাদের যে কথা না মানার কারণে আমাদের উপরে শাস্তি আসাটাই অনিবার্য, এর ব্যতিক্রম কিছু নেই। সর্বস্তরের মানুষের মধ্যে একটা খারাপ জিনিস বিরাজ করছে যে হাম কিসি সে কম নেই, আমি হচ্ছে সবচাইতে বড়। এই রোগে উম্মাত শেষ হয়ে গেছে, এই রোগেই শেষ।
আল্লাহ তাআলা কি বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে চারণ করছে তাদের ভয় করা উচিত যে তাদেরকে আল্লাহ ফিতনায় ফেলবেন। অধিকাংশ মুফাসসির অনেক ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা করেছেন, ফিতনার অর্থ হচ্ছে অত্যাচারী শাসক, জালিম শাসক। তাদের উপরে এমন শাসককে আল্লাহ তাআলা ফিট করবেন যাদের হৃদয়ে দয়া থাকবে না, তাদের উপরে স্টিম রুলার চালাবে। বিশ্বের সমস্ত স্থানে, সমস্ত দেশে আল্লাহর শরীয়তের আইন লঙ্ঘন করার জন্য এই সমস্ত ফিতনা শুরু হয়ে গেছে। জালিম শাসককে আল্লাহ ফিট করছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন, আমাদের মধ্যে কিছু লোক আছে, আমির মুহতারাম তো স্পষ্ট করেছেন, আমি একমত, যে শাসকের বিরুদ্ধে কোনো প্রকার গালমন্দ করা যাবে না, সে যেই হোক না কেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি রাষ্ট্র ক্ষমতায় বসাও। ওলামায়ে সূরা আল ইমরানে আল্লাহ বলেন, তুমি বলো হে নবী, তুমি রাষ্ট্র ক্ষমতায় বসাও, রাষ্ট্র ক্ষমতাচ্যুত তুমিই করো। তাহলে আল্লাহ ক্ষমতায় বসান, যেই বসুক না কেন। আর এই আয়াতে সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলছেন যে যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে চারণ করে তাদের ভয় থাকা উচিত যে আল্লাহ তাদেরকে ফিতনায় ফেলবে। ফিতনা হচ্ছে জালিম শাসক, অত্যাচারী শাসক। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহর ইন্না ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা আনা আদ-দাহর আল আইয়াম ওয়াল লায়ালি লি উজাদ্দিদুহা ওয়া উবলিহা ওয়া আতি বিমুলুক বা'দা মুলুক। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে রওয়ায়াত করছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে দেশের পরিস্থিতিকে গালি দিও না, দাহারে অর্থাৎ পরিস্থিতিকে গালি দিও না, পরিস্থিতি যাই হোক তাতে সবর করো, নিজের আমলের ত্রুটিগুলোকে সংশোধন করো, গাল দিও না। ইন্নামা আনা আদ-দাহর, পরিস্থিতি আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি। আল আইয়াম ওয়াল লায়ালি লি, রাত এবং দিন আমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। উজাদ্দিদুহা ওয়া উবলিহা, একের পর এক নতুন রাত নতুন দিন নিয়ে আসি আর তাকে আবার পিছন দিকে ঠেলে দিই, পুরাতন করে দিই। ওয়া আতি বিমুলুক বা'দা মুলুক, আর একের পর এক বাদশা আমি নিয়ে আসি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের আযাবের কারণটা আমরা সহজেই চিহ্নিত করতে পারি। আমাকে অবাক লাগে বিশেষ করে ওই সমস্ত আলেমদের প্রতি যে বর্ণিত কোনটা মুস্তাহাব, কোনটা জায়েজ, কোনটা মুবাহ, কোনটা সুন্নাত বলে হালকা করা। আশ্চর্যবাদ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ইত্তিবার মানে কি? রাসূল যা করেছেন তা করব, শর্ত একটাই, ক্ষমতা যদি থাকে। ক্ষমতা নাই করতে হবে না, কিন্তু ক্ষমতার শর্তে আপনি কোনটাকে মুবাহ বলে হালকা করে দিবেন, কোনটাকে জায়েজ বলে হালকা করে দিবেন, কোনটা সুন্নাহ বলে হালকা করে দিবেন। এই অধিকার আপনাকে কে দিল? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আল্লাহ তাআলা ঘোষণা করতে বলছেন, মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেতে বলে আমার ইত্তেবা করো, আর রাসূল বলছেন আমি অনুসরণ করি একমাত্র সে সমস্ত সবকিছুর যা আমার কাছে ওয়াহি আছে। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ওয়াহি ভিত্তিক কাজ করেন। তার পারিবারিক এবং ব্যক্তিগত সাংসারিক কাজকাম ব্যতীত দ্বীনের বিষয়ে যার জন্য তিনি সওয়াবের কথা বলেছেন, যেগুলো অনুসরণ করতে বলেছেন, যেগুলো নির্দেশ দিয়েছেন, সেগুলোকে সকলকে পালন করতে হবে, কিন্তু আমরা পালন করতে রাখি না, সুন্নাহ বলে হালকা করে দিই। এখানেই ফিতনা, এখানেই ফিতনা। এই জায়গাতে আল্লাহ পাক নারাজ হয়েছেন যে আমি আমার রাসূলকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি ইহলৌকিক এবং পরলৌকিক সাফল্য পেতে চায় তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম মডেল এবং আদর্শ। রাসূলের রুচি পছন্দ হয় না। আপনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বিলালের কথা স্মরণ করুন।
যিনি আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর যখন বললেন যে তোমাদের ছেলেদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না, তোমার মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, বিলাল বলছেন লাআন্নাহুন্না, আমি অবশ্যই বাধা দেব, লায়াত্তাখিযান্না দারালাম বাইনাহুন্না, এই সুযোগে তারা দুষ্টামি করবে, মসজিদ যেতে দুষ্টামি করবে, আমি মহিলাদেরকে যেতে দেব না। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? আমি বলছি রাসূল বলেছে বাধা দিও না, তুমি বাধা দিচ্ছ। ফামা কাল্লামাহু হাত্তা মাত, নিজের ছেলের সাথে আমৃত্যুর কথা বলেননি। বলে যে ছেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কথা বলে, এমন ছেলে আমার ছেলে নয়। আপনি নিজের পরিবারের দিকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তারা বিয়াদবির সাথে কথা বলে, তারা আপনাকে ব্যাকডেটেড বলে এবং বলে এটা সময় উপযোগী নয়। এত ভয়ঙ্কর ভাষা যারা ব্যবহার করে ম্যাক্সিমাম লোক, তাদের উপরে আল্লাহ তাআলা আযাব আসবে না তো কি আসবে? চারিদিক থেকে আমরা ফিতনায় জড়িয়ে গেছি। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই আজকের এই সবার থিম সম্পর্কে জেনে রাখবেন, দাওয়াত দেওয়া ফরজে আইন। বর্তমানে দাওয়াত দেওয়া ফরজে আইন। দাওয়াত দু প্রকার, মানুষকে হকের দিকে ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা মান ইত্তাবা'নি, এই সমস্ত আয়াত তো আছেই। একটা দলিল শুনুন, মানে বুঝাবার জন্য একটা যুক্তি শুনুন যে ফরজে আইন কেন হলো। দাওয়াত দু প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। কিছু লোক করলো দাওয়াতের কাজ, পরিস্থিতি স্বাভাবিক থাকলো, আর যখন পরিস্থিতি মানে মাথার উপর চেপে বসেছে, ভ্রষ্টাচার বেশি চলছে, তখন দাওয়াতে ফরজে আইন হয়ে যায়। দাওয়াত ফরজে আইনের একটা দলিল শুনুন। দাওয়াতি কোর্সে সমস্ত কথা লেখা আছে। একটা মানুষ ডুবছে পুকুরের পাড়ে, আমরা 20 জন লোক বসে আছি। কজন মানুষকে যেতে হবে মানুষটা উঠানোর জন্য? একজন কিংবা দুজন, বাকি লোকগুলো ছাড় পেয়ে গেল। কিন্তু এখানে 20 জন লোক বসে আছে আর 40 জন যদি লোক ডুবে, তাহলে কি বলবে যে 2 জন লোককে উঠাও? সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। উম্মতের অবস্থা খুব করুণ হয়ে গেছে। সেজন্য কাউকে বসে থাকলে তা চলবে না। যে যতটুকু জানেন ততটুকু দ্বারা মানুষের কাছে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করা বাধ্যতামূলক, ফরজ আইন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে, একটা ইসলামের নির্দেশ জানলে আপনাকে তা পৌঁছাতে হবে। আর একটা হিকমতের কথা বলি, আল্লাহ তাআলা ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত যে বলেছেন যে আমি আকাশ পাহাড় পর্বত সকলের উপরে আমি আমানতকে দিতে চাই। আমি আমানতের ব্যাখ্যা মুফাসসিররা বিভিন্ন রকম করেছেন, কিন্তু একটা ব্যাখ্যা এই হচ্ছে যে আমানত আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন। কোরআনকে বলেছেন আমানত অর্থ আল কোরআন, ইন্না আরাজনাল আমানাতা ইন্না আরাজনাল কোরআন, কোরআনকে বলেছে। কারণ অন্যত সূরা হাসর আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণের কথা বলেছেন। সুতরাং কোরআন হচ্ছে আমানত। প্রশ্ন হচ্ছে এটাই যে আমানত কোরআনের নাম আল্লাহ কেন রাখলেন? আমানত কি আমার মাল? কি বলেন আপনারা? আমানত কার মাল? আমার কথা বুঝতে পারবেন। আমানত বুঝে বলেন কাকে? আমার কাছে আমানত আছে, হ্যাঁ, আমানত পরের মাল, আমার কাছে রাখা আছে। আমানত হচ্ছে বাদমা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈন। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলছেন যে আমানত, যে কোরআন মাজিদ অন্যের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, সেই কোরআন মাজিদকে কোনো ব্যক্তি যদি গোপন করে রাখে, অপরের কাছে প্রকাশ না করে, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহ নির্ধারিত ফেরেশতা মণ্ডলীর নাম, কোন আয়াতে সমস্ত মানুষের লানত, অভিশাপ। অভিশপ্ত জীবন কি কোনো শান্তির হয়? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। পরিষ্কার বলেছেন, আমার যিকর আল কোরআনকে যে উপেক্ষা করবে তার দুনিয়াবী জীবন ঠিক থাকবে না। যদিও এর অর্থে কবরে আযাব অনেকে মুফাসসির করেছেন, দুনিয়াবী জীবন তার ঠিক থাকবে না, অশান্তিতে জীবন কাটাবে। আজকে আমাদের সে অবস্থা। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমির মোহতারাম তো বলেছেন যে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, আর ঐক্যবদ্ধভাবে কাজ করাটা হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং সংগঠনের প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন, সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজটা করতে হবে। এর বিশাল ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এর আলোচনা হয়ে গেছে।
আমি একটা কথা বলি যে কিছু মানুষ কোনো জায়গা থেকে যখন অত্যাচারের শিকার হয় তখন সে বালুর বাঁধ দেওয়ার চেষ্টা করে, রাস্তায় নেমে আসে, মিছিল করে, হ্যাঁ মারতে হবে, ধরতে হবে, ভাঙতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে, ভালো করে শুনেন আর নিজে স্টাডি করবেন। লাহু মুআক্কাবাতুন বাইনা ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আয়াতের ভাবার্থ এত স্পষ্ট কিন্তু অন্য জায়গায় ব্যবহার করে। যারা বলে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দিন প্রতিষ্ঠা সম্ভব নয়, তারা আয়াতের ব্যাখ্যা কিন্তু অপব্যাখ্যা করে। আমি আয়াতের গোটাই মানে করছি, সিদ্ধান্ত আপনার। লাহু মুআক্কাবাতুন বাইনা ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষকে সামনে আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়েছেন, ফেরেশতা। ইয়াহফাজুনাহু, তাকে সুরক্ষা প্রদান করতে থাকে আল্লাহর নির্দেশে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। যে সুরক্ষা আমি মানুষকে দিয়েছি, যে নিয়ামত আমি মানুষকে দিয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল ছিনিয়ে নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা ছিনিয়ে নেবার কারণ সৃষ্টি করে। এই ভাবার্থ অনুবাদ করলাম, শব্দিক অর্থ করবেন। তারপরে ভাষাটা শুনুন। ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। কোন জনজাতির প্রতি আল্লাহ যখন মন্দ কিছু ইচ্ছা করেন, তাকে রদ করার, তাকে খণ্ডন করার কেউ নেই। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। সুতরাং কোনো পার্টি করে, রাস্তা অবরোধ করে, মিছিল করে, বোমাবাজি করে আল্লাহর আযাবকে আটকানো যাবে না। যে ভুলের কারণে আযাব এসছে, সেই ভুল আপনারা সংশোধন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জান আছে, লাতা'মুরুন্না